পিএসএলে ফিরলেন রিশাদ হোসেন, বল হাতে দেখালেন ভেলকি, বুদ্ধির ফাঁদে ফেলে আউট করলেন জেমস ভিন্সকে। তবে সাফল্য পায়নি তার দল লাহোর কালান্দার্স। তাদের করা 160 রানের জবাবে করাচি কিংসকে করতে হয়েছে 8 রান বেশি। বিশেষ নিয়মে 168 রান তাড়া করে জিততে হয়েছে ম্যাচ। পাকিস্তান সুপার লিগে রিশাদের পারফরমেন্স এবং বিশেষ নিয়মে করাচি কিংসের জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। অবশেষে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন। টম কারানকে বাদ দিয়ে টাইগার লেগ স্পিনারের উপর আস্থা রেখেছে লাহোর কালান্দার্স। যদিও এদিন সব ছাপিয়ে রাজত্ব ছিল গাদ্দাফি স্টেডিয়ামের মেঘলা আকাশ, যার কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা হয় 15 ওভারে। করাচি কিংসের বিপক্ষে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে লাহোরের দুই ওপেনার ফকর জামান এবং মোহাম্মদ নাইম। দুজনেই একদম প্রথম থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। বিশেষ করে আজ মোহাম্মদ নাইম ছিলেন বেশ আগ্রাসী। হাসান আলীর করা দলীয় ষষ্ঠ ওভারে একাই 21 রান তুলে মাত্র 22 বলে অর্ধশতক পূরণ করেন এই ওপেনার। ফলে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 69 রান জমা পড়ে লাহোরের স্কোরবোর্ডে। অষ্টম ওভার চলাকালীন সময় শুরু হয় বৃষ্টি। এরপর ঘণ্টাখানিক খেলা বন্ধ থাকার পর পুনরায় ম্যাচ শুরু হলে দ্রুতই সাজ করে ফিরেন নাইম। 29 বলে 65 রান করে তিনি আউট হন আমির জামালের বলে। এরপর শুরু হয় ফকর জামানের তাণ্ডব। মাঝে 11 বলে 18 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আব্দুল্লাহ শফিক। পরের বলে ড্যারেল মিচেলকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন আব্বাস আফ্রিদি। 14তম ওভারে এসে আরো 2 উইকেট নেন এই বোলার, যেখানে থামান 31 বলে 51 রান করা ফকর জামানকেও। শেষ পর্যন্ত নির্ধারিত 15 ওভার শেষে 160 রান তুলে লাহোর। যদিও বৃষ্টি আইনে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় 168 রানের। বল হাতে 4 উইকেট নেন আব্বাস আফ্রিদি। জবাব দিতে নেমে করাচি কিংসের শুরুটাও ছিল দুর্দান্ত। ডেভিড ওয়ার্নার এবং টিম সাইফার্ট মিলে দুপ্রান্ত থেকে দারুণ ব্যাট করতে থাকেন লাহোরের বোলারদের বিপক্ষে। চতুর্থ ওভারে দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন হারিস রৌফ। তার করা শর্ট লেংথের ডেলিভারি হালকা করে গ্যাপ শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন ডেভিড ওয়ার্নার। করাচি কিংসের কাপ্তানের ব্যাট থেকে আসে 13 বলে 24 রানের ইনিংস। অন্যদিকে ঠিক পরের ওভারে টিম সাইফার্টকে 10 বলে 24 রানের মাথায় আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আসিফ আফ্রিদি। সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ হোসেন। প্রথম 3 বল থেকে 6 রান দেন তিনি। এরপর তার করা চতুর্থ ডেলিভারি বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে থাকা ফিল্ডার সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে আউট হন জেমস ভিন্স। টাইগার স্পিনারের শিকার হওয়ার আগে তিনি করেন 12 বলে 13 রান। এরপর নবম ওভারে আবারও রিশাদ বল করতে এসে খরচ করেন 13 রান। শেষ 36 বলে করাচির দরকার ছিল 68 রান। সেখান থেকে দলের হাল ধরেন ইরফান খান নিয়াজি। মাঝে খুশদিল শাহ ব্যর্থ হলেও তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মোহাম্মদ নাবি। 13তম ওভারে এসে শাহিন শাহ আফ্রিদি খরচ করেন 21 রান। এরপর 14তম ওভারে হারিস রফ দেন 20 রান। এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় লাহোর কালান্দার্স। শেষ পর্যন্ত ইরফান খানের 48 রানে ভর করে 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে করাচি কিংস। বল হাতে 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নেন রিশাদ হোসেন।